সবাইকে স্বাগত জানাই শিক্ষালবিতে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ওডিসি যে ক্লাসিক্যাল ডান্স আছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমি ক্লাসিক্যাল ডান্সের টোটাল 5খানা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। যে ভিডিওগুলোতে এবং এই ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো বুলেট পয়েন্টের আকারে আমি তোমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করছি এবং ওভারঅল ওডিসি ক্লাসিক্যাল ডান্স যেটা আছে সেটা সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে এদের যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস যারা আছেন, যারা এই ডান্সের সাথে যুক্ত, এই ডান্সকে আরও নেক্সট লেভেলে নিয়ে গেছেন, তাদের সম্বন্ধে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমরা যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিওর জন্য পড়ছো বা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের জন্য পড়ছো, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো চলো শুরু করা যাক। দেখো, ওডিসি যে ক্লাসিক্যাল ডান্সটা আছে সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়েছিল? সেটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে তোমার ওডিশা থেকে। ঠিক আছে, তো ওডিশা নামটা থেকে কিন্তু ওডিসি যে ওডিশার থেকেই কিন্তু ওডিসি নামটা এসছে। ঠিক আছে, তো এই যে ডান্স যেটা আছে সেই ডান্সের নেচারটা কেমন? সেই ডান্সের নেচারটা হচ্ছে গ্রেসফুল বা সেন্সাস বলতে পারো, লিরিক্যাল বলতে পারো, যেমন লিরিক্যাল আছে, ঠিক আছে, এটা বলতে পারো। এবং এই যে ক্লাসিক্যাল ডান্স যেটা আছে সেটার যে সেটা মেনশন কোথায় পাওয়া যায়? নাট্যশাস্ত্রে। ঠিক আছে, কি বলছে? অধ্র মগধি ইন দ্য ওল্ডেস্ট সংস্কৃত টেক্সট কী হচ্ছে? নাট্যশাস্ত্র। কিন্তু নাট্যশাস্ত্রতে এই যে ওডিসি যে ক্লাসিক্যাল ডান্স আছে সেটার কি হচ্ছে তোমার মেনশন পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো এই যে ডান্সটা আছে সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে রিলিজিয়াস স্টোরিজ বা স্পিরিচুয়াল যে আইডিয়াস সেইটার উপরে এই ডান্সটা পারফর্ম করা হয়। এবং এই যে ডান্সে মোস্ট নোটেবলি কাকে পারফর্ম করা হচ্ছে? বৈষ্ণবিজম বা লর্ড জগন্নাথের কথা তোমরা বলতে পারো। এই যে ডান্সটা আছে সেটা মেনলি কী হচ্ছে, লর্ড জগন্নাথকে মেনশন করে কিন্তু পারফর্ম করা হয়। জগন্নাথ, DNATH, জগন্নাথ, লর্ড জগন্নাথকে মেনশন করে কিন্তু পারফর্ম করা হয়। ঠিক আছে, এখানে দেখো যে জেস্চারগুলো আছে, জেস্চার মানে কি, যে ডান্সের মধ্যে যে পার্টগুলো আছে, যে মুদ্রাসগুলো আছে, মুদ্রা মানে হ্যান্ডের জেস্চার, হ্যান্ডের যে মুভমেন্ট, সেটা নাট্যশাস্ত্রে কী আছে? 24খানা মুদ্রার কথা বলা আছে এবং অভিনয় দর্পণ যেটা আছে সেটাতে 28খানা মুদ্রার কথা বলা আছে। ঠিক আছে, এই যে ডান্সটা আছে সেটা হচ্ছে মিক্সচার অফ লাস্য অ্যান্ড তাণ্ডব স্টাইল। তোমাদের অনেকবার বলেছি লাস্য স্টাইল কি ফেমিনিন স্টাইল, তাণ্ডব কি হচ্ছে হিরোইক বা ফিয়ার্স স্টাইল যেটা হয় সেটা। তো দুটো যে স্টাইল আছে সেই দুটো স্টাইলের মিক্সচার হচ্ছে কিন্তু এই ডান্সটা। ঠিক আছে, এছাড়াও দেখো এই যে এখানে বলা হচ্ছে কি, যে এই যে ডান্সটা আছে, ওডিসি যে ডান্সটা আছে সেটা দুটো ট্র্যাডিশনাল স্টাইল আছে। সেটা কারা পারফর্ম করছে? একটা হচ্ছে মাহারিস কাদেরকে বলা হচ্ছে? যারা দেবদাসী, অর্থাৎ কি টেম্পল গার্লস। ঠিক আছে, তারা যেটা পারফর্ম করছে তাদেরকে কি বলা হচ্ছে? মাহারিস। আর গতিপোয়াটা কারা পারফর্ম করছে? গতিপোয়াটা পারফর্ম বাই বয়েজ। যারা বয় আছে তারা কি করছে? গতিপোয়াটা পারফর্ম করছে। ঠিক, তাহলে বোঝা যাবে মাহারিস কাদেরকে বলা হচ্ছে এবং গতিপোয়া কাদেরকে বলা হচ্ছে। এই দুটো টার্ম থেকেই কিন্তু কোশ্চেন হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে যে মিউজিক যেটা ইউজ হয় সেটা মেনলি কী হচ্ছে? হিন্দুস্তানি মিউজিক কোথায় পারফর্ম করা হয়? নর্থ ইন্ডিয়াতে। কর্ণাটিক মিউজিক কোথায় পারফর্ম করা হয়? সাউথ ইন্ডিয়াতে। এছাড়াও কী হচ্ছে? ট্র্যাডিশনাল মিউজিক অফ ওড়িশার যে সমস্ত ট্র্যাডিশনাল মিউজিক আছে, যেমন কী হচ্ছে? কালিয়ানা, নাতা, শ্রীগৌড়া, বারাডি। ঠিক আছে, এগুলো কী করা হচ্ছে? এখানে পারফর্ম করা হচ্ছে। এবং এই যে ওড়িশি যে ডান্সটা আছে সেটার সাথে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো জড়িত সেগুলো কী হচ্ছে? তবলা, পাখোয়াজ, হারমোনিয়াম, স্বরমণ্ডল, সিতার, ফ্লুট, ভায়োলিন অ্যান্ড কী হচ্ছে? সিম্বল মানে কী হচ্ছে? ড্রাম। ঠিক আছে, তো কী হচ্ছে? এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কী হচ্ছে? ইউজ হচ্ছে। আচ্ছা, এখানে যে ডান্সার যিনি পারফর্ম করেন, যে মহিলা যিনি বা দেবদাসী যেটা ওনারা বা মাহারিস যেটা বললাম, ওনারা যেটা পারফর্ম করেন, তারা যে শাড়িটা পরেন সেই শাড়িটা মেনলি কী হচ্ছে? সম্বলপুরি শাড়ি এবং বোমকাই শাড়ি। ঠিক আছে, সম্বলপুরি অ্যান্ড বোমকাই শাড়ি। ঠিক আছে, মনে থাকবে এটা। এরপরে দেখো এই যে ডান্স যেটা আছে সেটা হচ্ছে যে পজিশন আছে ডান্সের, সেই পজিশনটা মেনলি 3টে ভাগে বিভক্ত। কি? একটা হচ্ছে কি সমাভঙ্গ, আরেকটা হচ্ছে অভয়ঙ্গ, আরেকটা হচ্ছে ত্রিভঙ্গ। এই যে ত্রিভঙ্গ যেটা আছে না, ত্রিভঙ্গটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ত্রিভঙ্গ সম্বন্ধে পরে আমরা ডিটেলসে আরও পড়বো। এরপরে দেখো এটা এই যে ডান্সটা আছে এটা দুটো মেজর পোশ্চারকে কী করছে? এর মধ্যে দুটো মেজর পোশ্চার আছে, একটা হচ্ছে কি ত্রিভঙ্গ আর একটা হচ্ছে চকটা কি হচ্ছে? চকটা হচ্ছে
একটা ইমিডিয়েটিংয়ে স্কোয়ার মানে একটা স্কোয়ার শেপ তৈরি করা হচ্ছে। এটা কি হচ্ছে খুব মাস্কুলিন একটা ইনস্টেন্স। তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো একবার প্রথম যে ছবিটা দেখো, এই যে মানে তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে এটা একটা এস শেপের পোস্টার তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো এইটাই কিন্তু এটাকেই কিন্তু কী বলা হচ্ছে, চক বলা হচ্ছে, ঠিক। আচ্ছা, এরপরে কি হচ্ছে ত্রিভঙ্গটা কি হচ্ছে ফেমিনিন স্টাইলের ডান্স, ঠিক আছে, যেখানে নেক, টর্সো এবং নিস এই তিনটে জিনিস, ট্রি মানে কি বুঝতে পারছো, ট্রাই মানে কি তিন, তো তিনটে পোস্টারকে মানে মানে তিনটে জিনিসকে, একটা হচ্ছে নেক, টর্সো আর একটা হচ্ছে নিস, তিনটে জিনিসকে বাকিয়ে কী করা হচ্ছে একটা এস শেপ তৈরি করা হয়, যেটাকে কী বলা হচ্ছে তোমার ত্রিভঙ্গ হিসেবে পরিচিত। তো এই যে ডান্সটা আছে, ওড়িশি যে ডান্সটা আছে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যে মানে তোমার সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্সগুলো কী কী, ফার্স্ট হচ্ছে কি মঙ্গলাচরণ কী হচ্ছে, মঙ্গলাচরণটাকে কী বলা হচ্ছে, দ্য এন্ট্রান্স অফ দ্য ডান্সার অন স্টেজ, অর্থাৎ স্টেজে যখন কোনো ডান্সার আসে সেটাকে কী বলা হচ্ছে, মঙ্গলাচরণ, ঠিক আছে। এরপরে কি হচ্ছে বটু নৃত্যটা কি, বটু নৃত্যটা হচ্ছে ত্রিভঙ্গ এবং চকের যে পোস্টারগুলো আছে সেগুলো পারফর্ম করা হচ্ছে। এরপরে কি হচ্ছে পল্লবী কি বলছে, পল্লবী হচ্ছে ইনক্লুডস দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য সং, যখন সংটা শুরু হচ্ছে সেটা পল্লবীর মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং এরপরে কি হচ্ছে ত্রিঝামটা কী হচ্ছে, ত্রিঝামটা হচ্ছে পিওর ডান্স হচ্ছে বিফোর দ্য কনক্লুশন, এবং কনক্লুশনে যেটা আসছে সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মোক্ষা, কনক্লুশনটাকে বলা হচ্ছে মোক্ষা, ঠিক আছে। মোক্ষা কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। কনক্লুশন যেটা হচ্ছে সেটাকে কী বলা হচ্ছে, মোক্ষা। তো যদি বলে ওডিসি ডান্স যখন কনক্লুশন হচ্ছে, সেই কনক্লুশন পার্টটাকে কী বলা হচ্ছে, কনক্লুশন পার্টটাকে বলা হচ্ছে তোমার মোক্ষা, ঠিক। তো এরপরে দেখো ফেমাস ডান্সার যারা আছেন ওড়িশি ডান্সের ক্ষেত্রে, তানারা কে, একজন হলেন মায়াধর রাউত, সোনাল মানসিং, ঝেলাম পারাঞ্জাপে, ইলিয়ানা সিতারিশ্রী, বিজয়ানী শতপথী, দেখো আমার মুখ দিয়ে বিরিয়ানি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। নামগুলো এমন না, মানে তোমার সব থেকে প্রবলেম যে জায়গাটাতে হবে সেটা হচ্ছে এই যে ফেমাস ডান্সার যারা আছে যে কোনো ডান্সের ক্ষেত্রে নামগুলো মনে রাখাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে। এই কারণে কী করবে, প্রত্যেকটা নাম নিয়ে তোমরা তার সম্বন্ধে না একটা নোটস বানিয়ে নেবে, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেওয়ার, যে প্রত্যেকটা নাম সম্বন্ধে ইম্পর্টেন্ট পার্সোনালিটি যারা আছেন তারা কে কবে কোন অ্যাওয়ার্ড পেয়েছেন, কোন স্টেটের কোন ডান্সের সাথে যুক্ত বা কোন ফিল্ডের সাথে যুক্ত, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা ডিটেলসের নোটস বানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এরপরে কী হচ্ছে, কেলুচরণ মহাপাত্র, ইনি হলেন কেলুচরণ মহাপাত্র, সুজাতা মহাপাত্র, রামালি বিন ইব্রাহিম। দেখো এখানে চিট কোড কী হচ্ছে, মহাপাত্র যদি দেখো তাহলে কী হবে, ওড়িশি ডান্সের সাথে যুক্ত তার, ঠিক আছে। এরপরে হচ্ছে দুর্গাচরণ রণবীর, গীতা মাহালিক, ঠিক আছে। এরপরে গুরু গঙ্গাধর প্রধান, সঙ্গীতা দাস, কুমকুম মোহান্তি, ঠিক আছে। তো এই যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিগুলো আছে এরা কি হচ্ছে, ওড়িশি ডান্সের সাথে যুক্ত, ঠিক আছে। তো মোটামুটি আই থিঙ্ক ওড়িশি ডান্স থেকে যে কোশ্চেনগুলো হয়েছে এখনও পর্যন্ত বা যে জায়গাগুলো থেকে কোশ্চেন হতে পারে সব জায়গাগুলো আমি তোমাদেরকে ডিটেলসে ডিসকাশন করিয়ে দিয়েছি। তো একবারে যদি না দেখে যদি বুঝতে না পারো, আরও একবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি